আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়নস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে বেরোচ্ছি, এখন আছি বর্তমানে রূপনগরে, মিরপুর রূপনগর। এটা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। তো এটা হচ্ছে আমার এলাকা। তো এখান থেকে বেরোচ্ছি। আমার এলাকা মূলত আবার টেসলার জন্য বিখ্যাত। এখানে আমার মধ্যে প্রচুর পরিমাণে টেসলা থাকে। আমার এলাকা কিন্তু অনেক রিচ, গরিব এলাকা কিন্তু না। প্রচুর রিক্সা আমাদের এলাকাতে। সরি, রিক্সা বলে ফেলছি, এগুলো টেসলা। তো আজকে দেখলাম বেশ কয়েকটা নিউজে যে রিক্সা ধরপাকড় চলতেছে খুব। ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেখলাম আজকে রিক্সা চলতেছে, বেশ কয়েকটা নিউজে দেখলাম। তো রিক্সাওয়ালারা প্রচুর কান্নাকাটিও করতেছে, তারা কিস্তি তুলে রিক্সা নিচ্ছে, কিনছে অনেকের মালিকের রিক্সা। তো তারা জানে যে এই ব্যাপারটা হচ্ছে মূলত অবৈধ এই রিক্সাগুলি, কিন্তু তারপরেও তারা অবাধে এলাকার ভিতরে রাস্তাগুলি চালাচ্ছে। এটা একটা পর্যায়ে মেনে নেওয়া যায়, কিন্তু মহাসড়ক যেগুলি আছে, ঢাকার মেন রোড যেগুলি আছে, সেই মেন রোডগুলির ভিতর দিয়েও যারা রিক্সা চালাচ্ছে, তারা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত তারা অকারেন্স করতেছে। সেটা কিন্তু কোনো ধরা বাঁধা কোনো নাই। তারা যেটা দোষ করছে মনেই করে না, কারণ দোষ করলে কিছু হইলে যে গরিব মানুষ করছে, ব্যাপারটা এরকম। এখন কোশ্চেন থাকতেই পারে, তাহলে তো গরিব মানুষ এটা কী করে খাবে? মূলত এর আগে কী করে খেত, সেটাও একটা কোশ্চেন। যে আগে তার আগে যেটা পেশায় ছিল সেই পেশায় তারা ফিরে গেলে কিন্তু পারে। কিন্তু মূলত আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থাতে, বর্তমান রাষ্ট্র ব্যবস্থাতে বলতে হবে, বর্তমান রাষ্ট্র ব্যবস্থাতে তারা কিন্তু প্রচুর পরিমাণে এগ্রেসিভ। তাদের এটা তাদের বাপদাদার একটা হয়ে গেছে যে চালাইতেই হবে। তারাও ট্যাক্স পেয়েবল নাগরিক, এই জন্য তারা যে আমরাও তো ট্যাক্স দিই, আমরাও রাস্তায় চলবো, সিগনালে উল্টাপাল্টা ঢুকে যাচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের চলতে হবে। তো সব দিক দিয়ে একদিকে আবার সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে আমারও খারাপ লাগে, মাঝে মাঝে আমারও খারাপ লাগে যে আসলে মানুষগুলো কী করবে। কিন্তু যখন কতিপয় রিক্সাওয়ালাদের হচ্ছে গিয়া হ্যাডাম দেখি, তাদের হ্যাডাম দেখলে তখন মনে হয় যে না, ঠিকই আছে, উচিত কাজই করছে। আবার দেখা যায় অনেকের ক্ষতি সাধন করতেছে, হুটহাট করে বাইকে মেরে দিচ্ছে, প্রাইভেট কারে মারতেছে, রিক্সার নিচে বাসের নিচে চলে যাচ্ছে, রাস্তার মধ্যে অবাধে উল্টা চলতেছে। মানে তাদের ঠেকানোর মতো কেউ নাই, কোনো আইন দ্বারা তাদেরকে ঠেকানো যাবে না, কারণ রিক্সাটাই বেআইনি। তো তারপরেও অবাধে চলতেছে, আমাদের ওটা মেনে নিয়ে চলতে হচ্ছে। এবং মূলত আমি দোষ দিব হচ্ছে যে উল্টা যে রিক্সাগুলি চলে, খালি রিক্সাগুলি খুবই কম উল্টা চলে, যাত্রীবাহী রিক্সাগুলি বেশি উল্টা চলে। রিসেন্টলি আমার বেশ কয়েকটা সিনিয়র বড় ভাই ব্রাদার যারা ব্লগিং করে, তাদের ব্লগগুলিতে দেখলাম যে ম্যাক্সিমাম রিক্সা হচ্ছে উল্টা আসতেছে, যাত্রী আছে। তো যাত্রীরাই মূলত উল্টা যাওয়ার জন্য উৎসাহিত করতেছে। তো যখন কেউ প্রোটেস্ট করতেছে, কোনো ব্লগার প্রোটেস্ট করতেছে বা কোনো পাবলিক প্রোটেস্ট করতেছে, তখন তারা তাদের সাথে বাজে ব্যবহার করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো মূলত সমস্যাটা কিন্তু আসলে সরিষার মধ্যেই ভূত। আমরা যতদিন পর্যন্ত সচেতন না হব, যতদিন পর্যন্ত আমরা মূলত এই ব্যাপারটা না করব যে না, এটা আসলে উচিত না, রিক্সা উল্টা নেওয়া বা উল্টা যাওয়া উচিত না। আপনি ঘুরেই যাবেন, মেন রোড হয়ে ঘুরে যান প্রয়োজনে, কিন্তু আপনি উল্টা যাবেন না। উল্টা গেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের দুর্ঘটনা ঘটতেছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সবাইকে আইন মেনে চলতে হবে। আইন মেনে না চললে আসলে এই ব্যাপারটা সমাধান আমার মনে হয় না কখনো হবে। কারণ এই ব্যাপারটা সমাধান করতে হলে মূলত আমাদের আইন মেনেই চলতে হবে। কারণ আইন কয়জনে মানে আর কি। যেমন এই যে চাচা আমার সামনে দিয়ে চলে গেল, মানে হি ডোন্ট কেয়ার, ব্যাপারটা হচ্ছে এরকম। তো গতকালকে হচ্ছে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। গতকালকে যেটা হয়েছিল, গতকালকে আমি হচ্ছে সাত মসজিদ রোড থেকে, মানে জিগাতলা থেকে আমি আসতেছিলাম ধানমন্ডি 27-এর দিকে আসবো। এক রিক্সাওয়ালা, একটা না দুইটা রিক্সা মনে করেন একজন একজনের আগে যাওয়ার চেষ্টা করতেছে, ওভারটেক করার চেষ্টা করতেছে। একটা প্রাইভেট কার, একটা বাসের মাঝখানে গ্যাপ, ওই গ্যাপ দিয়ে কে আগে বের হয়ে যাবে। তো আমি তাদের পাশেই আছি, মূলত গ্যাপটা আমি আগে পাই, কারণ তাদের থেকে আমার স্পিডটা বেশি এবং আমি আকারেও ছোটো, আমি পাবো, আমি অনায়াসে যেতে পারবো। কিন্তু তারা যেতে পারবে না, তারা নিজেরাও যাচ্ছে না, আমাকেও যেতে দিচ্ছে না। যখন আমি ধমক দিয়ে বললাম যে হয় যান, নাহলে যেতে দেন, তারা আমাকে সুন্দর মতো এক রিক্সাওয়ালা মানে একটা গালি দিল। গালি দিয়ে বললো যে যাইতে পারেন না, তাহলে রাস্তায় বেরিয়েছেন কে? মানে তার মতো হচ্ছে যে আমি তাদেরকে ঠেলে চলে যাব। এতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে দায়ভার তাদের না, আর অ্যাক্সিডেন্ট হলে তো ক্ষতিটা তাদের হবে না, যেহেতু আমার 2 চাকা, ক্ষতিটা আমারই হবে। তাই আমি বুঝলাম যে না, আসলে তাদের সাথে তর্ক করে, তাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি একটু গ্যাপ নিলাম, আর একটু এক্সট্রা গ্যাপ নিয়ে আমি এখান থেকে চলে গেলাম চুপচাপ। কিন্তু এক্সট্রা গ্যাপটা যদি আমি আরও আগে নিতে পারতাম, বলতে পারবেন আপনি তাহলে আগে এক্সট্রা গ্যাপ নিয়ে চলে গেলেন না কেন? তো এক্সট্রা গ্যাপটা আমি আগে নিতে পারিনি, কারণ হচ্ছে তাদেরকে যখন আমি ধমকটা দিছি বা তারা আমাকে একটা কথা রিপ্লাই দিছে, তখন তারা একটু মানে হয়েছে যে না, আমার তাকে যাইতে দেওয়া উচিত বা সে যাক, এরকম একটা আসে। তার আগ পর্যন্ত তারা আমাকে নোটিসই করে নাই।
কারণ তারা নোটিস করবে কেমনে? তারা রাস্তায় অন্য কাউকে নোটিস করে না, তারা মনে করে তারাই সর্বস্ব। আর তারা যদি কাউকে ভয় পেয়ে থাকে, বাস আলাদেরও তারা ভয় পায় না, মোটরসাইকেল আলাদা তারা ভয় পায় না, সিএনজি আলাকে তারা ভয় পায় না, তারা শুধুমাত্র ভয় পায় লেগুনাকে, লেগুনার ড্রাইভারকে ভয় পায়, লেগুনা গাড়িটাকে ভয় পায়, এটাই তারা ভয় পায়, তাছাড়া অন্য কিছু তারা ভয় পায় না। কারণ লেগুনা যখন আসতেছে তাদের বডিতে 2টা থাবড় দিতেছে, ওই থাবড়ের শব্দে, ওই যে শব্দটা হচ্ছে, শব্দে তারা মনে করেন রাস্তার মাঝখানে আছে, এক চান্সে কর্নারে চলে যাবে, যে লেগুনালা তো মার্সি করবে না, ও মেরে দিয়ে চলে যাবে, ও দাঁড়াবেও না, কারণ ওদের চেয়ে বড় যেটাই হোক আর কি না বললাম, তাদের চেয়ে বড়টা হচ্ছে লেগুনাওয়ালা। এই হচ্ছে ব্যাপার। তো সব কিছু মেনে নিয়ে চলতে হচ্ছে। অবাধে রিক্সাওয়ালার দোষ কী দিব ভাই? আমরা বাইকার যারা আছি, আমরা বাইকাররা একটু সুযোগ পাইলেই হেলমেট ছাড়া রাস্তায় বেরোয় যেতেছি, আমরা বাইকাররা একটু সুযোগ পাইলে হেলমেট ছাড়া রাস্তায় বেরোই তো বেরোই, উল্টা উল্টা গাড়ি টাইনে চলে যাই, যে ভাই এই যে সামনে যাবো, একটু সামনে, এখান দিয়ে বামে চলে যাবো। এই ভাই আগের ভিডিওতে বলছি, আমি একটা ভিডিওতে বলছি, আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল হইতে হবে, নাহলে এই দেশের ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক পুলিশে গোলায় খায়া ফেলাইলেও ট্রাফিক ব্যবস্থা কোনোদিন ভালো হবে না। আর ওই যতই জরিমানা বাড়ান, 1000 টাকার মামলাকে 10,000 টাকা করেন, তারপরেও সোজা হবে না যতদিন পর্যন্ত আমরা নিজেরা চেঞ্জ হব। সবার আগে চেঞ্জ হতে হবে আমাদের নিজেদেরকে, আদারওয়াইজ এটা পসিবল না। তো তারপরেও যতটুকু বর্তমানে আমাদের মিরপুরের যে রাস্তাটা, মিরপুরের রাস্তাটার কথা বলি, মিরপুরের রাস্তাটা কিন্তু জ্যাম এখন থাকে না বললেই চলে, কম থাকে। থাকে বলতে কখন, ওই অফিসে যখন পিক আওয়ারটা প্রচুর পরিমাণে হচ্ছে, প্রাইভেট কার, সিএনজি, রিক্সা, বাস সবগুলি একসাথে একমুখী হয়ে ছুটতেছে, তখন দেখা যাচ্ছে যে কাজীপাড়া থেকে 10 নম্বর যারা আসবে তারা একটু রিল্যাক্স আসতে পারে, বাট যারা 10 নম্বর থেকে কাজীপাড়ার দিকে যাবে তারা একটু জ্যামে থাকে, বা 1 নম্বর থেকে যারা টেকনিক্যালের দিকে যাচ্ছে তারা জ্যামে থাকতেছে, কিন্তু যারা হচ্ছে টেকনিক্যাল থেকে 1 নম্বর আসতেছে তারা একটু রিল্যাক্স আসতে পারতেছে। আবার সন্ধ্যার দিকে বিপরীত চিত্র, সবাই ঘরে ফিরতেছে, এর জন্যে উল্টা দিকটা জ্যাম বেঁধে যাচ্ছে। তো এটা মেনে নিতে হবে যে আমাদের মিরপুরে প্রচুর মানুষ থাকে, শুধু মিরপুরে না, ঢাকা শহরে প্রচুর মানুষ থাকে, প্রচুর জ্যাম থাকে, এটা মেনে নিয়ে হচ্ছে আমাদের ঢাকা শহরে চলাচল। তো তারপর এখন আমি তো অনেক বেলায় বেরোইছি, তো এই সময়টা মূলত অফিসের চাপটা নাই, এর জন্য মূলত রাস্তাঘাটে একটু ইজিলি ফ্রিলি চলাফেরা করা যাচ্ছে, কারণ এখন অফিসের পিক আওয়ারটা নাই, পিক আওয়ারটা না থাকার কারণে রাস্তায় জ্যামও কম। আর আমি যারা হচ্ছে ব্যক্তিগতভাবে আমাকে চিনে, আমার বন্ধুবান্ধব যারা আছে, বা বড় ভাই ব্রাদার যারা আছে ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনে, তারা মূলত জানে যে আমি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমি খুবই ডিসেন্টলি বাইক চালানোর চেষ্টা করি। আমি কখনোই ঢাকা সিটিতে 40 to 50 আপ আমি কখনোই বাইক স্পিডিং করি না, কারণ আমি মনে করি যে একবারে না যাওয়ার চেয়ে 5 মিনিট দেরিতে যাওয়া ভালো। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে ওভার স্পিডিং কেউ করবেন না। আর মজার ব্যাপার হচ্ছে, আমি যেদিন বাইক কিনছি, আমার এক ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম প্রথম যেদিন বাইক আনি, আমি তখন বাইক ভালো মতো চালাইতেও পারি না, আমার টিভিএস মেট্রোটা কিনলাম। তো ওই দিন আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছিল একটা জিনিস, একটা জিনিস বলছিল যে বন্ধু, তুমি একা একা বাইক 100 কিলোমিটার স্পিডে চালাও, সমস্যা নেই, আল্লাহর রহমতে কিছু হবে না, কিন্তু তুমি আরেকটা বাইকের সাথে অথবা আরেকটা ভেহিকেলের সাথে পাল্লা লেগে 10 থেকে 15 কিলোমিটার স্পিডেও বাইকটা টান দিও না, তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আসলেও ব্যাপারটা আমি অ্যানালাইজ করছি, চিন্তা ভাবনা করছি, দীর্ঘদিন যখন 5টা বছর যাবৎ রাস্তায় আমি 2 চাকার উপরে চলাচল করতেছি, ব্যাপারটা করে দেখলাম যে ব্যাপারটা আসলে সত্য। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আইন মেনে চলুন প্লিজ রাস্তায়, তাহলে আমাদেরই সুবিধা। একজন অমান্য করলে 10 জনের অসুবিধা হয়, আসলে আমরা 10 জন মান্য করি, একজনে কিছু করতে পারবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।